নারীরা বিভিন্ন পেশায় গড়ে তুলছেন সাফল্যের অনবদ্য কাব্য, অবদান রাখছেন অর্থনৈতিক উন্নয়নেও। অধিকার, ন্যায় বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য। আজ নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। তবে সফল নারীরা বলছেন বাধা থাকবেই, তা সামলে এগিয়ে যেতে পারলেই সাফল্য। শিশুদের নিয়ে সব আনন্দ এখানে। কারুপিট স্বত্বাধিকারী এক নারী ঈশিতা জাহাঙ্গীর শিক্ষকতা পেশায় দীর্ঘ সময় নিজেকে ব্যস্ত রাখলেও শিশুদের নিয়ে আলাদা করে কাজ করার নেশায় গড়ে তুলেছেন এ খেলাঘর। ছোটদের জগৎটাকে আরেকটু বুঝিয়ে দিতে শিশুদের নিয়েই দীর্ঘ পথ চলায় তার এই উদ্যোগ। প্রতিবন্ধকতা অবশ্যই ভিন্ন এবং প্রতিপদে আমারও ছিল, কিন্তু এবার আবার এখান থেকে উত্তরণের শক্তিটা নিজের মেয়েদের নিজেকে করতে হয়, যে বোঝানো যে না, আমি যা করতে বলছি আপনাদেরকে আমি তা করার চেষ্টা করছি, হয়তো আমার ভুল আছে, হয়তো আমাকে আরেকটু ডেভেলপ করতে হবে, বাট আমি সেটা করছি। এইটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রাণঘি মানেও ঘ্রাণে যে কোনো খাবারই আনে ঐতিহ্যের অতুলনীয় স্বাদ। প্রাণঘি ঘ্রাণেই পরিচিত। বর্তমান সমাজ ব্যবস্থায় নারী আর পিছিয়ে নেই। নারীর অগ্রগতি ও উন্নয়ন হয়েছে তার বড় প্রমাণ নারীর ক্ষমতায়ন। পাটপণ্য নিয়ে সুতোর গল্প বুনে চলা আরেক সফল উদ্যোক্তা মুনিয়া জামান। লোভনীয় সরকারি চাকরির মোহ কাটিয়ে নিজের প্রতিষ্ঠান কালিন্দী গড়ে আজ সফল উদ্যোক্তা। এখন যখন কোনো এক্সিবিশনে আসি, সবাই এসে অনেকেই যারা সিনিয়র আছে তারা আমাকে এত ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে যে আপনি লোকাল বাজারে পাটের ব্যাগের একটা ডিমান্ড তৈরি করতে পারছেন। এটা আমার জন্য অনেক বড় একটা কমপ্লিমেন্ট আসলে। গৃহিণী থেকে উদ্যোক্তা হয়েছেন পারভিন আক্তার। সেলাই করতে ভালো লাগার সে শখের পরিণতি তারই উদ্যোগে আরও বহু নারীর জীবিকা হয়েছে সুতোর বুননে। শুরুটা বন্ধুর হলেও সময়ে সময়ে ঠেকে এখন নিজেরাই হয়েছেন একজন সফল ব্যবসায়ী। আমাদের হ্যান্ডিক্রাফট করতে গেলে দিন নাই রাত নাই বিভিন্ন জায়গায় যেতে হবে, যে কাজটা হয়েছে কিনা বা ঠিক হচ্ছে কিনা এটাকে আবার নতুন করে তোলা। দেখা যাচ্ছে একটা কাজ আমরা 8-10 বারও করতে হয়, তারপরে আমাদের ফিনিশিং আসে। এটা অনেক পরিশ্রমিক কাজ, আবার অনেক আনন্দেরও কাজ যদি কেউ আনন্দভাবে করে। তৈরি পোশাক শিল্প থেকে শুরু করে ব্যাংকিং, শিক্ষা, প্রশাসন, গণমাধ্যম কিংবা উদ্যোক্তা খাত, সবখানেই নারীদের সক্রিয় অংশগ্রহণ এখন স্পষ্ট। এই অগ্রযাত্রায় পিছনে ফিরে যাবার সুযোগ নেই, তবে আছে শঙ্কা। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।